আজ এই বাচ্চা পাল্টনগুলোর করিয়ে দিলাম পার্টি, হুররে। বাড়িতে এখন আমি একা, বাড়িতে আর কেউ না থাকলে সবার আগে তো আমার একটাই কাজ, সবার আগে গিয়ে হাঁসগুলোকে ছেড়ে দিই। হাঁসগুলো বহুত দিন থেকে ডিম পারছে না, তো ম্যাডামকে কল করে বললাম, ম্যাডাম বললো হাঁসগুলো তেল হয়েছে, একটু সোডা খাইয়ে দে, সোডা খাওয়ালে তেল কমবে, হাঁস ডিম পাড়া শুরু করবে। যাই হোক, এখন আজকে অনেকটা রোদ উঠে গেছে, ফার্মে গিয়ে পর্দা তুলে দিয়ে এখন ফার্মে গিয়ে দেখি মুরগিগুলো সব খাবারের জলের পাত্র ফেলে দিয়েছে। তো এগুলোকে এখন ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে তারপরে এদের জলের পাত্র রিফিল করে দিলাম, তারপরে আবার বাচ্চাগুলোকে পেট পুজো করে দিলাম। এখন অনেকেই বলছে ফার্মটা অনেক নোংরা হয়েছে, টাইমের অভাবে ফার্মটাকে ক্লিন করা হয় না, তো আজকে টাইম নিয়ে ফার্মটাকে একদম ক্লিন করতে শুরু করলাম। সত্যি প্রচুর নোংরা হয়ে গেছে, প্রচুর ধুলোবালি বেরোলো, আর সত্যি আমার জামা কাপড়ও ধুলোবালিতে শেষ হয়ে গেছে। তো এগুলোকে এখন পরিষ্কার করতে হবে, তো এগুলোকে খুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। যতক্ষণ এগুলো পরিষ্কার হচ্ছে তো আমিও ফটাফট আগে স্নানটা করে নিলাম। স্নান করতে করতে জামা কাপড়ও পরিষ্কার হয়ে গেছে, তো এগুলোকে নিয়ে গিয়ে একটু রোদে মেলে দিলাম, তাহলে ফটাফট শুকিয়ে যাবে। এরপর মা বাবাও চলে এসে, বাবার ডায়ালিসিস ছিল, আর এদিকে আমারও প্রচুর খিদে পেয়ে গেছে, তো আমি খেতে বসে গেলাম। মা ভাত বেড়ে দিল, ফটাফট পেট পুজো করে এখন চলে গেলাম জমির উদ্দেশ্যে। দেখো জমিগুলো এখন তো পুরো ফাঁকা, এদিকে ভুট্টা গাড়া হচ্ছে, তো আমিও চলে গেলাম আমাদের ফার্মের পেছনে যে জমিটা কেনা হয়েছিল, এখন ওই জমিটাতে ভরাট ফেলে এখন ফার্মটাকে এক্সটেন্ড করা হবে। এখন সব থেকে বড় সমস্যা হলো মাটি খুঁজে পাচ্ছি না। আশেপাশে যদি কেউ পুকুর খোঁড়ে তাহলে ওই পুকুরের মাটি নিয়ে এসে এই জমিটাতে ফেলে ভরাট ফেলে এখন জমিটা উঁচু করা হবে। আর যদি দূর থেকে মাটি নিয়ে আসে তাহলে প্রচুর খরচা পড়ে যাবে, তাহলে আর কোনো লাভ নেই। আর এরই মধ্যে মিষ্টি মহারানী তার বাচ্চা পাল্টনগুলোকে নিয়ে হাজির, আর এই ছুটকুটা দেখো আমার কোলেই চড়ে পড়লো, সত্যি এটা খুব কিউট। এখন চলে গেলাম দোকানে বিস্কুট নিতে, বিস্কুট দেখতেই তো এদের খুশি ঠিকানা নেই, কে কার আগে দৌড়াবে। আর দেখো লেজটা কত সুন্দর করে নাড়াচ্ছে, আর এই দেখো মা তো মাই হয়, বাচ্চাগুলোকে আগে খেতে দিচ্ছে, তারপর যেটা বাজবে তারপরে মা খাবে। সত্যি স্ট্রিট ডগ খুব বুদ্ধিমান। তোমরাও একদিন স্ট্রিট ডগগুলোকে খেতে দিয়ে দেখবে, তোমার যদি মন মেজাজ খারাপ থাকে তাহলে এক মুহূর্তেই সব ঠিক হয়ে